হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে গেছি আর সবাই গেছে কিন্তু এখন ডিউটিতে, মর্নিং ডিউটি ছিল। আর তো খুবই ভালো কাটছে। আর এই ব্যাঙ্গালোরের এই যে ফুলের গাছগুলো না, এই গোলাপি কালারের, দারুণ দেখতে লাগছে কিন্তু। এটা হচ্ছে ধোসা। এখানে মৌলি দিয়ে আর আমি একা রুমের মধ্যে আছি, দুজনে খাচ্ছি ধোসা। তো আমি এইমাত্র স্নান টান করে চলে এসেছি। এসেই দেখো, প্রথমে আগে আমি মুখটা কিন্তু অলরেডি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এবার ইউজ করবো গ্রামের এই টোনারটা, গ্রেট গ্রিন টি টোনার। তো এটা কোনো স্পন্সার ভিডিও না, জাস্ট এমনি যে স্কিন কেয়ারটা আমি রোজ করি তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো এটা শোকানো অবধি। তো এবার ইউজ করবো এই স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরামটা। এটা ভালো করে গোটা ফেসটাতে আমি মাঝে ছোট করতে মেখে নেবো। আর এবার ইউজ করবো সানস্ক্রিন। আমি এরপরে কোনো রকম আর ময়শ্চারাইজার ইউজ করি না, দেখতে পাচ্ছ বায়োটিকের। এই সানস্ক্রিনটা খুবই ভালো, এটা SPF প্লাস। বাড়িতে থাকো বা বাইরে যাও না কেন, যেখানেই যাও না কেন, আমার মনে হয় সানস্ক্রিন মানে মেখে রাখাটা খুবই ভালো। অল ডান। এবার হচ্ছে ইউজ করবো লিপ বাম। এটা হচ্ছে বিটরুটের লিপ বাম, এরকম প্যাকেজিংটা। এটাও কিন্তু SPF+++। তো বলো, স্কিন কেয়ারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। খুব ছোট্ট একটা স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা তো অনেকেই জানতে চাও যে আমি কীভাবে স্কিন কেয়ার করি বা কী ইউজ করি, তো সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো আশা করছি এটা একটু বেসিক স্কিন কেয়ারটা সবাই করে থাকে। আর উইকলি স্কিন কেয়ারটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আশা করছি তোমাদের খুব ভালো। বিকেল 4টের সময় রুমাদি দেখো আমার জন্য এখানে লাঞ্চ নিয়ে চলে এসেছে। এখানে একটা তরকারি আছে, ভাত আছে আর বাড়ির চাটনি। আর তারপরে সন্ধ্যা নাগাদ দুজনে মিলে একটা জোরসে ঘুম দেওয়ার পর দুজনে মিলে বেরিয়ে পড়েছি চায়ের আড্ডা দিতে। আর তার সাথে আছে চিকেনের স্ন্যাক্স। এখানে আমরা গেছিলাম ওই সন্ধ্যে 9টার সময় আর কি। এখানে তো সন্ধ্যেই হয় একদম 7টার সময়। তো আমরা এখানে অনেক গল্প আড্ডা দিচ্ছিলাম আর এখানে চা এনজয় করছিলাম। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন, বাচ্চাদের জামা কাপড়। এগুলো আরামসে হয়ে যাবে গায়ে। সাথে এটা যাচ্ছে না, ভালো যাচ্ছে। এটাও যাবে ভালো, এটাও যাবে ভালো। তারপরে আমাদের চায়ের আড্ডা দেওয়া হয়ে গেছে, অনেক কিছু শপিংও আমাদের করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি দিদিদের কাছে, কারণ দিদি চলে এসেছে আর ওরা বাইরে থেকে চিকেন কিনে একদম ঢুকেছিল ডিউটি করে। সবাই মিলে আমরা চিকেন ভাত খাবো, আমরা একটু পরে খাবো যেহেতু খেয়ে এসেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। বাই।